ব্রাজিল ভক্তদের জন্য সুখবর, নেইমারের সাথে সিনিয়র 4 ফুটবলারকে ফেরাচ্ছে সিবিএফ। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিন দিন ব্রাজিল দলের ব্র্যান্ড ভ্যালু বাড়লেও মাঠের ফুটবলে নিজেদের হারিয়ে বসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিছুদিন আগেই নিজেদের ফুটবল ইতিহাসে নাইকির সাথে চুক্তি করে অবাক করে দিয়েছে ফুটবল বিশ্বকে। নতুন চুক্তির মূল্য বছরে $100 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 1200 কোটি টাকা। তবে নিজেদের মাঠের ফুটবলটা ভালোভাবে দেখাতে পারছে না সেলেসাওরা। এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা যায় ব্রাজিল দলে খেলোয়াড়দের ইনজুরি। একের পর এক ইনজুরিতে পড়ে ব্রাজিল দলের খেলোয়াড়রা খেলার আগেই দল থেকে ছিটকে গেছেন। ফলাফল হিসেবে ড্র ও হারের সাথ দিয়ে মাঠ ছাড়তে হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপ বাছাই নিজেদের অবস্থান এখন 5 নম্বরে। তবে 2026 বিশ্বকাপ খেলা নিয়ে খুব একটা শঙ্কা নেই বললেই চলে। তবে সবার মনে একটাই প্রশ্ন, এমন ভঙ্গুর দল নিয়ে ব্রাজিল দল বিশ্বকাপের মতো মঞ্চে কত দূর যেতে পারে। আগামী মার্চে ব্রাজিলের অগ্নি পরীক্ষা রয়েছে বললে ভুল বলা হবে না। মূলত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে শক্তিশালী কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে, যাদের বিপক্ষে নিজেদের শেষ দেখাগুলোতেই পিছিয়ে রয়েছে ব্রাজিল। তবে এই ম্যাচগুলোতে ব্রাজিল দলের হয়ে ফিরবে নেইমার জুনিয়র। নতুন করে বড় ইনজুরিতে না পড়লে হলুদ জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে। অন্যদিকে বিশ্বকাপের আগে ব্রাজিল খেলবে 6টি ম্যাচ। এছাড়াও বেশ কিছু প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সিলেসাওদের। আর এই ম্যাচগুলোতে ব্রাজিল দলের সুযোগ দেওয়া হতে পারে রিচার্লিসন, ক্যাসিমিরো ও অ্যান্টনিদের মতো তারকাকে। জানা গেছে সবাইকে সুযোগ দিয়েই সেরা স্কোয়াড নিয়ে ব্রাজিল বিশ্বকাপে যাবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, ব্রাজিলের এমন উদ্যোগ কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিন।